এবং এই চাদরটারে সম্মান দিয়ে আবার ছেলেরা তো দিলেইলা খেনে দিলা বলে একটা কি বোঝা গেল যে আওলাদ যদি তুমি হইয়া থাকো আর তুমি যদি আওলাদর মা হইয়া থাকো তে তোমার আওলাদর সম্পদরেও তুমি অপব্যবহার করতায় না। আওলাদ তোমার লাগি ছোট এই কথা অবশ্য সত্য, কিন্তু মা তুমি আওলাদর লগে এইলা কোনো অশ্লীল অশালীন কোনো ব্যবহার করতায় না, যে ব্যবহারের উপরে আওলাদ তোমার উপরে খেপা হইয়া তোমার আওলাদে কটু কথা কয়। মাগো জানা রাখিও এইভাবে যদি কোনো আওলাদর মুখ থেকে কোনো কথা বাহির হয়ে যায় তাহলে বুঝা রাখিও এই দুইটা বিষয়ের অভাব আছে। একটা হইল হুকুকুল ওয়ালিদাইন আর একটা হইল হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ মার ছেলের প্রতি ব্যবহার ঠিক হইছে না, বাবার ছেলের প্রতি ব্যবহার ঠিক হইছে না। আর অন্যথায় দেখা যায় ছেলের বাবার প্রতি ব্যবহার ঠিক হইছে না আর মেয়ের তার মার প্রতি ব্যবহার ঠিক হইছে না। তো বোঝা গেল উভয়ের মধ্যে একটা অমিল থাকার কারণে এই অসুবিধাটার সৃষ্টি হইছে, যার কারণে মা হল ভাই হল আমরা প্রত্যেকে এই কথার উপরে আমরা সন্তুষ্ট তাকিয়া এই কথাটারে বুঝিয়া নিয়ে আমরা হৃদয় অঙ্গন করতে হইলে আমরা ছেলের নিয়ম অনুযায়ী মহব্বত করতাম আর ছেলে আমরা বাবা হিসাবে আমরা সম্মান দিতাম। এখন মানবেখা কেন হয় শুননা মানে কিতা মানবেখা মূলো আর তুই বেখা ফুলো। মানু বেখা মূলো ছোট থাকতে সময় তোমার হুয়াইগু তুমি পাইছো এক নিয়ামত, ইগুরে খালি ফেঙ্গাইও না, ফেঙ্গানির এক মাপ পাঠিয়েছে। আপনারও যে তারে পড়াশোনা করানি যেটা এটাও তারে ফেঙ্গানি, অর্থাৎ তারে ও মূল মায়া করা হইয়া থাকলো কি তারে বিদ্যা বুদ্ধি অর্জন করানির লাগি তোমার চেষ্টা যেটা ওটারে তুমি আপনার কিতা রাখলায় অটল রাখলায়। যদি ওটার উপরে গুরুত্ব আরোপ করো তাহলে মনে করবে তোমার ফুয়ারে মায়া করলায়। এর চাইতে যদি ও বিলে না আমার ফুয়া ৬টা পর্যন্ত ঘুমা ফুগো আমার মায়া, জানা রাখিও এই ৬টা পর্যন্ত ঘুমারা ফুয়ায় আরেকদিন ফজরের নামাজ তুমি বুড়া হইয়ার বাদে পড়াই কিবা যেদিন এদিন কইবে ওবা নামাজও যাইতে নানি হি পারবো নি মূল্যটা কি ৬টা পর্যন্ত ৮টা পর্যন্ত ঘুমায় তারে মূল্যটা কি তুমি থইছো আর আজকে তুমি নামাজের তালিম দিলে হইব নি না। ও কইলাটা কি তারে নামাজের সাকিত গুয়াইও দেখবা তা অভ্যাস হয়ে যাইব। বন্দাশিলর সাহেব আপনারা খরগে পাইছো খরগে না জানি না, মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন কইতে আপনার যে মানুষ হইলা অভ্যাসর দাস, মানুষ কিওর দাস অভ্যাসর দাস। বাবা অকল বেজার হয়নি আমার মাতে, মানুষ অভ্যাসর দাস। মানুষ তার অভ্যাস যেটা এটারে যে হলে আপনার পরিচালনা করে সে অভ্যস্ত হয়। তাই হইতা যে মানুষের খাসলত পরিবর্তন হয় না, নদীর জল সব সময় নিচে দিয়ে যায়, কোন সময় উপরে দিয়ে ফিরাইলেই তো পারে বান দিয়া, কিন্তু মানুষ খাসলতরে ফিরানি বড় মুশকিল হইয়া থাকে। মাটিটা একেবারে হাসানি আমি জানিয়েন না কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, আগর মানর কিসসা ভবিষ্যতের মানর ওয়াজ। আর মুন্দাশিলর সাবর মুক্তা কি কেন বার হইছে ইকান বহুত বড় দরজার এক মানর মুক্তা কি বার হইছে, ইকান আমার মতো খটাই মজরের মানুষ ফরমাস নাই। আজকুর আতাবাড়ির সাহেবে যেটা মাতমাত হই আব্দুল জলিল সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়ে যেটা মাতমাত হই ইতারে আপনি আমি অত গুরুত্ব দিতাম না। যেদিন তাই আরি যাইবা এদিন বুঝ হইবা ইটা মাত কিতা অত আমরা মানে মায়ার মহব্বতর আলিমে দিন আল্লাহ তান আয়াত দরাজ করে দেখবা আল্লাহর বান্দা যে বিছনাত থেকে উঠিয়া এখন হিরিবার আমরা সামনে গিয়া যে ঘন্টা ১.৫ ঘন্টা বইতে পারোই বহুত শুকুরের একটা আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা রাকাবিরে আহলে সুন্নতর জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক, সর্বস্তরীয় মুমিন মুসলমান দে আল্লাহ তান দয়া দিয়ে হেফাজত করুক। কহ আল্লাহুম্মা আমিন। এবার তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত হাজিরিন কতটা লক্ষ্য করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল। রাসূলুল্লাহ স্বাভাবিক সাধারণ ব্যক্তিরে সালাম দিতে সেই অভ্যাস সাহাবায়ে কেরামদের ছিল। আয় রে আয় একদিন হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছেন, রাস্তার পাশে বুয়ার মধ্যে পায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরতে ওমর ফারুকে সালাম দেন। হযরতে ওমর ফারুকের সালাম দেওয়ার পরে হযরতে উসমানে সালামের জবাব দেন না। সালাম দেওয়া সব অনক আপনি অনক সালাম দেওয়া হইল কি আপনার সুন্নত, আর সালামের জবাব দেওয়া হইল ওয়াজিব। মাত খেয়াল করবা সাহাবা, ওয়াজিব বলো না ফরজ। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামের উম্মতেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিছেন। হযরত ওমর ফারুক বড় আপনার যেদি একজন সাহাবী ছিল। হযরত ওমর ফারুক এই ব্যক্তি, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তান বাফে কথা কইছেন, রাস্তার মধ্যে তরোয়াল কাঁধের মধ্যে নিয়ে দাঁড়াইছেন আর কইন, ও প্রাণের বাবা, যদি আমার নবীর বিরুদ্ধে যে কথা তুমি কইলাই যদি তুমি উড্র না করো, আমি তোমার পুত্র ওমরে আমার তরোয়াল দ্বারা তোমার গর্দনের দুই খণ্ড করব। বুঝবারাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেন হযরতে উসমান নে। হযরতে উসমান গনিয়ে সালামের জবাব দেন না, আবার ওমরে সালাম দেন। হযরতে উসমানের জবাব দেন না। হযরতে ওমর রাগান্বিত হইয়া রাসূলুল্লাহর খেদমতে চলিয়া যায়। বুঝবারাই মানা নবীজির খেদমতে গিয়া দেখা যায় নালিশ করেন, কেস করেন, ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম না আপনার আদর্শ আমরা যদি অবলম্বন করি নবী গো, আপনি ফরমাও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতে মহব্বত করে সে আমারে মহব্বত করে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি আপনার আদর্শ পালনার্থে আমি সালামের অভ্যাস করি এবং সালাম দিয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম দিলাম হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। নবী গো, হযরতে উসমান গনিয়ে তো আমার সালামের জবাব দেন না, তার মধ্যে বিষয়টা কি আপনি তদন্ত করিয়া দেখো। উদাহরণ ভাইজান, উদাহরণ মা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ওলা আপনার উন্নত দরজা সম্পন্ন এক পুরুষ যার লগে নবীজিয়ে তার এক কন্যা অর্থাৎ এক মেয়ে বিয়া দিছিল। দেওয়ার পরে ইন্তেকাল হইছিল। ইন্তেকাল হওয়ার পরে নবীজিয়ে আরো একজন মেয়ে বিবাহ দিছিল। কজন হইলেন? দুইজন। বেটায় ফুলি একু দিছে বিয়া দিয়া অবু কর খাবাইতে পারেন না, আস্তা দেশের বালা বালা মানুষই বিচার করার আর পর এমন এক দরজালের গাটো ভাড়া মারছি। হায় রে হায়, আমি যদি আগে জানতাম তাহলে ই রুতির ভাল লগে আমি না হামাইলাম না। ইলা ওর মিনা ওর আর একবার দিবার মাত্রইছি নবীজি একজন দিয়া ইন্তেকাল হইছেন, বাদে ইচ্ছা করি আর একজন দিছেন। কজন হইলা? দুইজন। যার কারণে যুননুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব বা টাইটেল সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। খেয়াল করো মাঠটা। যে হযরতে উসমান গনির দুই নম্বর স্ত্রী অর্থাৎ নবীজির দ্বিতীয় কন্যা ইন্তেকাল হওয়ার পরে হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ আফসোস করেন আর কইন, হায় রে হায়, আমার যদি আরো একটা ভুলি রইতো তে আমি উসমানের লগে সাথে দিতাম। রাখো না বড় করে সুবহানাল্লাহ। ও এই নিলা উসমান গনি এই কত চরিত্রবান একজন ব্যক্তি হইবা, কত আদর্শবান একজন ব্যক্তি হইবা, কত আপনার বালা একজন মানুষ হইবা, নিজে উপলব্ধি করো। নবীজিও জানে কতটুকু সাপোর্ট করিয়া বইছেন। ও ব্যক্তির ওমরে সালাম দিছেন, এই সালামের জবাব দিছেন না। ও সালামের জবাব না দেওয়ার কারণে হযরতে ওমরে ফারুকে গিয়া নবীজির কাছে গিয়া নালিশ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনিরে সালাম দিলাম, এই সালামটা কেন লইলেন না? অন্যথায় এই 10 জন সাহাবী যারা বেস্টর সার্টিফিকেট পাইছেন এত্তা কিয়া তাইনি লাগি একজন। ও সুবহানাল্লাহ। নম্বর অনুযায়ী মাত্র 3 নম্বর তার নাম। ক নম্বর নাম?
10 এর মাঝে কোন নম্বর রুল? 3 নম্বর রুল। আমার মাত আপনারা বুঝতে দিবেন না, বেজার হইতে আমি নু আপনারা সামনে ওলেও মাথা লাগবে, আমি এছাড়া পারি না। যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিমে ডাকিলা, উসমান তুমি ভাই আইলা, উমরে তোমার সালাম দিলা, তুমি সালামের জবাব দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, উমরে সালাম দিছেন, আমার তো কর্ণপাত হইছে না, আমি শুনছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত পালা হরি বুঝবা সাহেব, বাবা মাতিও না, তুতমনি মাতিও না, মাত বুঝো। এটা বুঝলেও বুঝ খরগে খবর কেন খেয়াল করিও না, কিতা কই আর খেয়াল করো। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সন্তুষ্ট করে আল্লাহকে উসমানকে জিজ্ঞাসা করেন, উসমান তুমি সালামের জবাব কেন দিলাই না? হযরত উসমানে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর সালাম দেন, আমি তো শুনি না। হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করেন, ওমর তুমি কোন সময় কোন জায়গাতে সালাম দিলাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম এবং প্লেস বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় অমুক টাইম ওই জায়গাতে আমি সালাম দিছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যারে চকুর জল ছাড়িয়া দে, রায় রায় যে ব্যক্তি ব্যস্তর কাঁচা লয় তার চোখ বাইদি পানি অটোমেটিক বাহির হয়, আর যে ব্যক্তি ব্যস্ত কি দূরে সরি যায়, আল্লাহর রহমত তাকে দূরে সরিয়ে যায়, এই ব্যক্তির দিল যেটা এটা বাত্তর দিল বনি যায়। আত্মি দিউড়াইলেও চোখে পানি বার হয়ে যায়। আল্লাহর নবীর উম্মতেরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দন আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কসুর হইছে, ভুল হইছে, মাফি চাই ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে সময় আমারে ওমরে কইত্রা সালাম দিছেন আমি শুনছি না নবী গো, সত্যি কথাটা। এই সময় আমি দুনিয়ার মধ্যে বুয়াত আসলাম হাসা, তবে আমি কবরের চিন্তা নিয়ে এই সময় মত্ত ছিলাম, যার কারণে ওমরের সালামও আমি শুনছি না। এই ব্যস্ত সার্টিফিকেট পাইছো, এই নিরিবার কবরের চিন্তা করতা কি? মাত বুঝলেন? এই ব্যস্তর সার্টিফিকেট পাইছো, এই কবরের চিন্তা করতা কি? বুঝলেন না? গাছ যত আপনার ফল বেশি ধরে, ডাল অত ঝুঁকাইল থাকে, আর যে গাছ ফল নাই, আমরা গাউয়া ভাষায় হয় মনিয়া, এই গাছের পাত্তাই গুণ থাকে হাগা হাগা। আল্লাহর নবীর উম্মতেরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তা করতেছেন। ও নবীর উম্মতেরা, আপনি আমি আমরা কবর বা মৌতরে আমরা ইয়াদ করি। আল্লাহ নবী ফরমাইলেন, আমার উম্মত যদি দিন রাইতে মিলাইয়া শুধু আপনার 12 ঘন্টা নাই 24 ঘন্টার ভিতরে আমার কোন উম্মতে যদি 20 বার মৌতরে স্মরণ করে, অর্থাৎ মওত একটা বিষয় আমার আছে, আল্লাহ নবী ফরমায় আমার এই উম্মতরে আল্লাহ শাহাদাতের দরজা দিবা। যে ব্যক্তির দিল মওত আছে, এই ব্যক্তি কোনদিন অন্যের হকরে আত্মসাৎ করতে পারতো না। বাইরে তোমার হাত আছে, পা আছে, তুমি মনে করতে তোমার হাতের শক্তি বেশি, তোমার পায়ের শক্তি বেশি, তোমার টাকার শক্তি বেশি। হরিণের বেলা তার শিং দেখিয়া আনন্দিত হয়, পা দেখিয়া বেজার হয়, পয়েন্ট গেছি নিনা না। হরিণ দেখা যায় এই সময় কি করে আনন্দ উপভোগ করিয়া চলিয়া যায়। কয়েকদিনের মধ্যে আল্লাহ তার উপর বেদয়া হয়, শিকারীর জালে হরিণটা লাগিয়া যায়, লাগে কানো বিলে টেন তার শিকারীর ফাঁদের মধ্যে লাগে, লাফায় ফালায়, ফালাইতে ফালাইতে লাফাইতে লাফাইতে হরিণটা একেবারে দুর্বল হয়ে যায়। শিকারী যখন গেল ধরতে, হরিণটা জাল ভারিয়া বাহিরিয়া দৌড় আরম্ভ করে। আগে তো দুর্বল হইছে না সবল রইছে? দুর্বল হইছে। দেখলো হরিণের দৌড় দেখিয়া শিকারী এক কাজ করি, তো খাদাইলে মনে হয় ফালাইয়া ধরা যাইব।
আতো আসলো শিকারীর একটা অস্ত্র, পিছে পিছে লইয়া দৌড়ানি আরম্ভ করে। দৌড়তে 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 বেশি জায়গা গেল না, সামান্য জায়গা গিয়া দেখা যায় হরিণটা বনর যে আপনার লতফাতা ছিল, এই লতর মধ্যে তার সিংটা আপনার জুপড়ি বন বেড়া খাইলা। আর পিছে তাকে শিকারী ডান্ডা আরম্ভ করে, হরিণ ফালাই দে। হরিণ ধরতে সময় হরিণের জবান ফুটি যায়। হরিণে কয়, হারে বা সিং, তোমার উপরে বড় আমি ভরসা করলাম, আজ তুমি লত লাগাইয়া মারলাই, আর যে ফার উপরে আমি নারাজ হইছিলাম, এই আমারে কিছু জায়গা দৌড়াইয়া রক্ষা করছে। বুঝা গেছে ভরসা কার উপরে করতে। ومن يتوكل على الله فهو حسبه। আমার গোলাম, আমার বান্দা, তুমি যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার বনি যান। এখানের অর্থ এখানে না সাল না সাইয়া আল্লাহর আল্লাহ, সাল সাইয়া আল্লাহর আল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা ইমানদার লক্ষ্য করে দোয়া কাম করে, দোয়া কাম করে। দুনিয়ার মুমিন মুসলমান মা বোনতে রোজা ধরিয়া ফিলিস্তিনি লেবাননের মুসলমানের লাগি দোয়া করছেন, আজকে কিছু কাম করেন না, করেন না। লক্ষ্য কর নবীর উম্মত হল, ও নবীর উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার দয়ার নজর ফিরাইয়া দে, তাহলে বাইরে বন্ধুরে তোমার আপনার মুখর ফুয়েও খামানোর কাম করে দিব। হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জুতা জাদু কুল্লা মাইলাইছি পড়িয়া সৌতে আসমান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবীর উম্মতেরা বিষ বেটায় পানির মধ্যে মিলাইয়া দিছে, বিষ পান করিয়া বিষের বুত আপনার গ্লাসটারে উল্টাইছেন, যত উল্টাইন বিষ পান করানে ওয়ালা মারা যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দা যদি বনি যায়, বনলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার স্তরলা উর্ধে আছে। ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, 2007 যে গুলা দিছিল আপনারা ভাইছানি, বড় গুলা কইছিল না, ভাইছিল না, ফ্লাড ভাইছিল না, দেখছো না নি আপনার পানির উপরে দি বুর বানাইয়া আমার বাড়িদার বেটা আর আপনার কিতা খলস পাচ্ছে গুলইয়া আমার সম্পর্ক নাকি আরিবরির বাতি যার করন নাকি। আমি জিকাইলাম কি বললে আনা যাইতা বলে পয়সা পানি আনা যাই বলে তোমার অত পানি হয় না। হ্যাঁ, পানির উপরে দিয়ে কিতা আনা যা, পানি আনা যা, মাছ বুঝিও কিতার উপরে দিয়ে কিতা আনা যা, পানির উপরে দিয়া পানি আনা। তাহলে বোঝা গেল খালি পানি হইলে হইতো না, খালি পানি হইলে হইতো না, পানির স্তর লাগবো না। আল্লাহর নবীর উম্মতেরা মাটি হইলে খালি তায়াম্মুম হইতো না, মাটির পবিত্রতার মান লাগবো। যদি মাটির পবিত্রতার মান থাকে তাহলে আপনার তায়াম্মুম হইব, নতুবা তোমার তায়াম্মুম হইতো না। খালি কাপড়ে চুপড়ে মনি মানুষ জানে দিলে তরকারি ফুন্না মানে কইছে নিলা হইলে হইতো না। আমরা আপাতবস্তক মানু, কিন্তু হালাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানোয়ার চাইতে আরো বত্তর। এইভাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা ঘোষণা দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরটা কি আমরা ফানা দেখবা, ফানা চাই, জুড়ে বলো আমিন। খারা বলে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যারা দিল দিছয় আল্লাহ দিল দেওয়ার বাদে দিল দিয়া আপনার কিতাব করে না, বাদ বাইরে তো কিছু করতে পারে না। ওয়ালাহুম আইনুল লা ইউসিনুনা বিহা, দুইটা চক্ষু দিছেন, চক্ষু দিয়া এটা কোরআন শরীফ। আর বইল ডিকশনারি বুঝতে পারে না। সাপোজ ফর এক্সাম্পল, আসলে ইলা কথাটা নাই, দৃষ্টান্ত হিসাবে বলতেছি। যেমন মিসালর লাগি তাতাবুক শর্ট নাই, বর্তমান মিডিয়ার যুগ বড় আপনার কঠিন, মাত মাতিতে আপনার দেখা যায় খুব বাঙ্গি মাথা লাগে। কারণ হইল গিয়া আর ওকে কিতা করবো গুরু মাঝে আপনার সুই হারাইয়া সিলাই শুরু করে দিব, ইটাও বালা নাই, ইটাও বালা নাই। ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ মাত্র চঞ্চল, মানুষ মাত্র চঞ্চল, কোন সময় হুজু করতে কোনো মাত আইতে পারে। আল্লাহ মাফ করুক, আমি না একেবারে যে কোনো মানুষ আইতে পারে, ইটাও বেশি বালা নাই, ইটাও বালা নাই। ইটাই কিতা করে জাননি, ইটা বর্তমানে আপনার খাইয়া খাইয়া যাইবা কি বলে ভবিষ্যতে আপনার এরার পরবর্তী প্রজন্মর বেজান আপনার লস হয়ে যাইব। কিতার লাগে জাননি, এটা বদ্ধ আছে,
মানুষের দিল কষ্ট দিত না, ভুল কেউ করিলেও তারে আপনার ইলা হইতো না যে তুমি কত বড় ভুল করলা এখানে সমাজ। যে ভুলটা সংশোধন করাইতে গিয়া যে নিয়ম আছে সেই নিয়ম অ্যাপ্লাই করা হইল শরীয়তের কানুন। বলেন না বাদ ফেকরে আপনারা। যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করে একবার দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। যারারে আল্লাহ চক্ষু দিছেন, চোখ দেওয়ার পরে চোখ দিয়ে আপনার বাত বালা তমিজ করতে পারে না, উসান হিসাবে বিচার রাখে না। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহ কইন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যারারে কান দিলাম, কান দিয়া শুনিয়া সে বাত বালারে বুঝতে পারে না। উলাইকা কাল আনআম, আল্লাহ ফরমাইতে এগো চতুষ্পয়ী জন্তুর মতো। আল্লাহ রাগ করিয়া বলেন বালহুম আদাল, এর চাইতে আরো খারাপ। আর কথা কইছো, আপনার কথা, আমার কথা, আমরা আর কথা, আমরা কথা কইছো। আমরা যদি এত বুঝা গেল, খালি খান হইলে হইতো না, খালি পানি হইলে হইতো না। পানির মাঝে কিটা লাগবো, স্তর লাগবো, আর নাই হো আপনার মুর দিকে আনা লাগবো, আর নাই তো বেটা তার বাড়ি থেকে ভাইলারি থেকে না মাত বুঝা যান না। এটা লজিক্যাল। আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে এমন কোন ব্যবহার থেকে কোন মানে কষ্ট পাইছে না রে হায়। নবীজির খেদমতে একদিন এক ব্যক্তি হাজির হয় রাত্রে, আর হয় ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একজন উদ্বাস্ত ব্যক্তি, আমার বাড়ি ঘর নাই, তুমি আখেরি জমানার নবী, আমারে তোমার বাড়ি খানোর আয়াত গুজার করার একটা জায়গা দামা। নবীজি ফরমাই না ইচ্ছা হইব। আল্লাহ নবীর আপনার বিল্ডিং আসলো নি, ঘর ফাঁকা আসলো না, হদিসে বর্ণিত নবীজি ঘুমাইতা আপনার খাজুরের পাতার ছাটির দাগ নবীজির বদনও আপনার লাগি রইত। সুবহানাল্লাহ, হায় রে হায় রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিলো বা বালিশ তা আসলো, এটা আপনার ও যে নাইকলির সাফ করার মানে যে সুলা দেতা, ও তা সুলা আসলো ওলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাধ্য অনুযায়ী উমদা বিছানা কিতাবের মধ্যে আনছেন, বেহতরিন বিছানা, অর্থাৎ রাসূলুল্লাহর মেহমানদারির অর্থে বালা যে বিছনা ওখানে এই ব্যক্তিরে দেন দিয়া কইল না তুমি রাত গুজার করো। আল্লাহর নবী ঘরের পরিবারের সদস্য যারা আমরা আছি এরার পরিমাণে ভাত রান্না হয় নানি। মেহমান দুইজন হয়ে গেলে, তিনজন হয়ে গেলে, কিংবা তো কোনো সময় একজন হয়ে গেলে আরো ফাজিল তুলা রান্দাও লাগে। আর কোনো সময় বরকত থাকলে আপনার ঘরের খাদ্যর মধ্যে আপনার ওলা বরকত হয়ে যায়, আরো দুইজনে খাইলেও রইব বোঝা যায়। আল্লাহ নবীর উম্মতেরা নবীজি গিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারে জিগাইলে আমরা ঘর কিতা আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আজকের রাত্রের খানি হইয়া থাকলো গিয়া খাজুর আর রুটি। আল্লাহর নবী এই ব্যক্তিরে খাজুর আর রুটি আনিয়া দেন, 2টা রুটি আর 3টা খাজুর। হুজুর নবী করিমে 2টা রুটি আর 3টা খাজুর দেওয়ার লগে লগে এই ব্যক্তি খাই লইল। খাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা আপনার কি আর প্রয়োজন আছে? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমার প্রয়োজন আছে, মাত বুঝবা। আল্লাহ নবী আবার আনিয়া আরো 2টা খাজুর আর আরো 3টা খাজুর আর আরো 2টা রুটি দিন, এই ব্যক্তি আবারও খাইলায়। ওলা করি করি নবীজি কয়েকবার দিলা, দেওয়ার পরে দেখা যায় এই ব্যক্তি যা আসলো তামাম খাই লইল। খাওয়ার পরে আল্লাহর নবীর ঘরের যে পরিবারের সদস্য যারা আসলা, এই রাত উপাস থাকলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মসজিদর ইমাম সাহেবের লগে যদি খাদিম সাহেবের লগে নেন গি, তে ঘরের পরিবারের আপনার মহিলা যাই না সই এইন হইবা, মসজিদর শুনলাম মোল্লারে দাওয়াত দিলে লগে ইগু কিগু মিশা মাতনি না আসা, এটা অনেক বাড়ি দিলে হয়ে যায়, অনেক বাড়ি দিলে হয়ে যায়। শুনলাম একদম দাওয়াত দিলে লগে এগু করবো।
ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করি, ওইটা নবীর আদর্শ আসলো না, সাহাবায়ে কেরামের আদর্শ আসলো না। যাও হিদিকে নিলে লম্বা মাত, নিয়ত যেটা ওটারে তুমি তুলা পরিবর্তন করো, আল্লাহ তার রহমতের ইচ্ছা তোমার লাগি বাড়াইয়া দিলাই বা ও নবীর উম্মত হল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খরচ করতে আপনার খালি মুচি ফাসি করতা। আল্লাহর হাবিবে ফরমায় আনফিক ইয়া বিলাল, ও বিলাল তুমি খরচ করো। কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি যদি খরচ করি ভাইবো কই বলে আরশের মালিক জানেন গরিব নাই, তাহলে বোঝা গেল আরশের উপরে তোমার আস্থা থাকতে লাগবো। যদি তোমার আস্থা থাকে না তাহলে অনাস্থার উপরে কে আস্থা দিব? ও নবীর উম্মতেরা, নবীজির পরিবারের সদস্যগণ দেখা যায় আপনার উপবাস রাত কাটাইলা, সকালবেলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কিতা করলা, ফজরের টাইমে মসজিদুন নববীর মধ্যে নবীজি যাইতা, তান খেয়াল হইল হুজরার মধ্যে দেখি যে ব্যক্তি ঘরের মধ্যে আরামও আসলা, এই ব্যক্তি কি করতেছেন? নবীজি আপনার এনে সবাই নিবার লাগি উদ্দেশ্যে নাই, গিয়া দেখেন দরজার কাঠ দেখান আসলো কোনো বাকি ইখান মেলা ইলার বিছনা খালি। আল্লাহর অভিবেদা কইনি বিছনার মধ্যেই ব্যক্তি কিতা করছে, বদজন করছে, অর্থাৎ পায়খানা করিয়া গাড়ি লইছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থাকি যখন বেরাকতি নেন, আইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়া এই যে বিছনাপত্র যেগুলা আছে ওগুলার নিয়া দৌত করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা আরম্ভ করছ। আমি মেসা বই গেছি, এক কিতা হইছি আমার পাঞ্জাবি আমি দুইয়া দিতাম না নি 100 বার আমি দিতাম। আপনি মাস্টার হইছো, কিতা হইছো? হ্যাঁ, আপনার শার্ট লুঙ্গি দিয়া দিতাই না নি 100 বার তুমি দিতাই, আর তোমার পরিবারের যাই তোমার গিন্নি যাই না সই তাই না 100 বার দিতা। এখন যদি তুমি বাধ্যতামূলক এক নীতি বানাইলাও যে তোমার পাঞ্জাবি আর তোমার আরর লুঙ্গি আর শার্ট আমি আর সইতাম নাই, আমি ফুরকিবারও তুই এই মতে মনে করিও তুমি ইসলামের চরিত্রের ভিতরে নাই, বারে গেছো কি মাত বোঝা গেছি দইয়া দিতা তাই ঠিক আছে, এখান ঠিক আছে। ইটা তো একেবারে তুমি যে ইগু এক নীতি বানাইলে ইলা নাই, ইগু ইলা নাই। নকল না পড়িলে অসুবিধা নাই, নীতি বানাইলেছো ইগু নিয়ম নাই, ইগু কিতা নাই, নিয়ম নাই। আপনারা কিবা ফেটে ফেটে আমার গালিয়ে অসুবিধা নাই, আমার কম মানুষ হইলে অসুবিধা নাই। যারা আপনারা আসই নেরার মাঝে যদি মাত্র 2 জন তাই যদি কামো লাগাই দেন তে আমার বাপর মাদ্রাসার দেওয়া কামো লাগি যাব। মাতাসা না তে আল্লাহর নবীর উম্মতেরা, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এইভাবে আপনার এই বিছনা চাদরগুলা ধুইতেছেন। তো তাই যা কাম আছে নিজে নিজে তাই করিলেইটা। সাহাবায়ে কেরামে অনেক সময় দেখিয়া চাইতা সাহায্য নিতা, কিন্তু নবীজি তাও করতে দিতা না। আয় রে আয়, সেটা হইল ইসলামের চরিত্র। আমরা দেখছই না নি এমএলও হইলে আর দরজা তাই খুলই না, জানিয়াস ফটে খুলিয়া দেওয়া লাগে। আশা কথা বল দেখিও এমএলও তারা ওই যে নেরাম দরজা পর্যন্ত খুলা তার নাই, আর ওখানে খুলিয়া দিত। আমার উস্তাদে মুহতারাম আল্লামা নুরুন নবী খান সাহেব মাদ্দা জিল্লুল আলী হায়াতে জিন্দেগিতে এখনো আসেন, আল্লাহ তানে হায়াত দেখ আল্লাহুম্মা আমিন। আপনারা তানে চিনেন নি 2-4 জনই না, বেশ সবে চিনেন আলহামদুলিল্লাহ। আমারে বলে জাদু তুমি একটা ট্যাক্সি নিয়ে আইবা আমার লাগি, আমার লাগি একটা ট্যাক্সি নিয়ে আইবা, আজকে একটা প্রোগ্রামও যাইতে লাগে আমার। তার মাতিটা বলে আমি বললাম আচ্ছা হুজুর, আল্লাহ যদি মায়া করেন আমি কয়টার সময় আইতাম হুজুর? বলে 2টার সময় আমার ঘরের সামনে পেতাম। তাই হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার দ্বারা অনেক চৌধুরী বাড়ি, ও বাড়ির ডাক্তার। যাই হোক আমি আইয়া হাইলাকান্দি স্ট্যান্ডও আইয়া দেখা যায় টাউন থেকে আরো 12 কিলোমিটার দূর আমার বাড়ি। আইয়া দেখা যায় ট্যাক্সি তো আর আমি মাত্র 2টা ট্যাক্সি থাকে, ওইলো কিছু দামি গাড়ি। আর ট্যাক্সি গাড়িটা সবচেয়ে উন্নত গাড়ি। ঈদ অবুয়ারি আর খাইলাম না ভাইয়া, আমি কোনো ঘুরাফিরা করিয়া ড্রাইভার 2-4 জনে আমার বেরিয়ে লইছেন, অর্থাৎ তো টিপ কোনো কিনে লাগাই যায়। আমি বললাম জি না হুজুরে বলছেন ট্যাক্সি লাগে, যদি পাই না তে আমি যোগাযোগ করি আবার লাগবো। এত ফোনও নাই, হবো ফোন আবার বার হয়েছে পইলা যেহেতু ফোন বার হয়েছে WLL ফোন একটু বার হয়েছে, এটা খুব কম মানুষ আসলো। বললাম মামুকা ডেটা ঠিক আছে না নিমা
আচ্ছা, যাই হোক, এলকু তো আর আপনার গরো সারা হুড়িয়ে বড় সারার ফোন আছে, এগুলোর নাম তো আমি মেবাই, এগুলোর নাম তো আমি মেবাই। যাই হোক, মোবাইল নাই, এগুলো ব্যাখ্যা আমি করিয়ান নাই। আল্লাহ নবীর উম্মতেরা, আমি থাকতে থাকতে এক ড্রাইভারে কইলে, আচ্ছা গোয়ালিঘরের একজন মানুষ এন এন যোগাযোগ আমি করিয়া এন ও আইবা, আর এনে বাইলে লইয়া যাইবা কি বললা বেটা, আমার একটা নাম আছে না, একটা নাম আছে না, আমি তো তালাবা মানুষ, ঠিক আছে, ও মোল্লা বেটারে তাই নব ওখান লাইন করে দিলা। আমি কইলাম আপনারা লইয়া যাইতাম 2টার সময়। যাই হোক, আল্লাহর বন্দার বাসার সামনে গিয়ে আজিলা মাজার ঘরে শিলচর শুনাইত গেলা ওয়াজ, গাড়ির থেকে লামছই ওয়াজর মহফিলে খাবারে দাঁড়াও, লামার বাদে ওলা দুইজনে হাতে দিয়ে হাত হারাইছেন, মাত বুঝবা বাসাব, ওলা হাতে দিয়ে হাত হারাইছেন, দরিয়া সাহেবরে লামাইতে আনিতা, এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, বলে হুজুর বলে কাল কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, হে নূরুন নবী তোমাকে হাঁটার শক্তি দিয়েছিলাম, সেই দিন তোমার হাতের মধ্যে 2 জন মানুষ এইভাবে ধরেছিলে, সেই দিন তুমি কি ভূমিকা রেখেছিলে? এদিন উত্তর তুমি দিবে না, আমি দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। খানো সকির তোলার খানো করতো না, মাতর অর্থ দেব, ঠিক না? আল্লাহর বন্দা কানরে শরীর যেটা, এটা আল্লাহর নিয়ামত, আমি আঁকতে পারি আর বেটা তোমরা আমার এখানে ধরো, ওখান হইল অর্থ, ওখান হইল অর্থ, আপনারে আর আমার এইটা ধরলে সাইমো গুরুরও নি উঠা যায়, দেখছিয়ে গেছি, আর আমি কোনো সাদের এক বেটা নেই। আর যাই না আপনার দত্রা জানে, এই নেই লাগিয়ে আপনার বরাক উপত্যকার রাইসুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা হযরত আল্লামা নূর নবী খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এই সাধারণ ব্যক্তি না, মাত বুঝাইতে পারছি না। আল্লাহর নবীর উম্মতেরা, আমরা নিজরে যদি আমরা চিনি, হাদিস শরীফ হইছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজরে পরিচয় করতে পারে তার মালিকরে পছন্দ করতে পারে, চিনতে পারে। বেশক কথাটা কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর উম্মতেরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান দস্ত মুবারক দিয়া ওগুর আপনার পায়খানা আল্লাহ কথা কাপড়টা দুয়া দুই কথা এগিয়া আপনার নবীজির ঘর এটা করিয়া গিয়া দেখা যায় ব্যক্তি আসলে ইহুদি, এই ব্যক্তি আসলে ইহুদি, আর হে আসলে একজন ডাকু ব্যক্তি, তার লোকের হইতো আপনার খুব উন্নত ধরনের একটা তরোয়াল খাম বলাইয়া, তো তরোয়ালি কাম যাইতে নিত, হুশে দিছে না, ফালাইয়া গেছে। হ্যাঁ বাবা হল ইটা কিতা কইয়ার দেশ না হল খেয়াল কর, তখন আপনার গুড়িয়া আইছে যে নবীজির বাড়িত আইয়া তরোয়ালটা কিলা নেওয়া যায়, মারক মোহাম্মদে আর বাসাক তরোয়ালি কান নেওয়া লাগবো। আমি কিতাবও পাইয়া দেখি, আমি আলোচনা করি, বানাইল কোনো কিচ্ছা নাই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার বেটায় কিলা লইতো, দেখে তার আপনার পায়খানা নবীজি হাত দিয়া দইতরা কোন সুবহানাল্লাহ। ও আস্তে আস্তে নবীজির দ্বারা আইছে, আসিবার মাত নাই, খুব বুঝবার মাত আইয়া কইছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি বড় শর্মিন্দা তোমার কাছে, আমি তোমার ইকানটা কি শর্মে আমি হরিয়া গেছি। আল্লাহর হাবিবে ফরমাইন, ও ফলো না, তুমি আমার বাড়িতে রইলাই রাই, আর রইয়া যে গেলাগি আমার আনা হইয়া আমিও চিন্তায় চিন্তিত, কোন কষ্ট হইয়া আমার ইনতাকি গেলায়, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কিতা জবাব দিব। ও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এটা কলে না দেওয়াওয়ালা, ও এটা আপনার ইউটিউবে না দেওয়াওয়ালা, এটা মানে দেখুন না, 200 দরবার হইলে খুব দেখো, মোবাইল বন্ধ করিলে আর আস্তে আস্তে খুলিতে রাখো, তার ওয়াজ তার ওয়াজ অসুবিধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমাইতা কিতা আর বেটা কর কিতা, হুজুর নবী করিম সৈয়দ আলম সরকার দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নবী কুল শিরোমণি সত্তার দিশারি, কাল কিয়ামতের দিন গুনাহগার উম্মতের শাফাতের কান্ডারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও ফলনা, আমি চিন্তার মধ্যে আছি, তুমি যে আমার ঘর থেকে বাইর হইয়া গেছো, আমার কোনো একটা কথা যদি কইয়া যাইতাই তাহলে আমি সন্তুষ্ট থাকতাম। আমি বর্তমানে চিন্তার মধ্যে যে ফলনা আমার ঘর একটা রাত কাটাইতে পারলো না, আমার কি কোনো অসুবিধা? এই অসুবিধাটা হইল
আল্লাহর হাবিবের এই ব্যবহার দেখিয়া এই ব্যক্তি ফরমায়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার সন্দেহ ছিল তুমি যে ব্যক্তি সত্য নবী কি না, তবে আজকে তোমার ব্যবহারটা কি আমি বুঝতে পারলাম তুমি আখেরি জবানের নবী, ভিন্ন অন্য কিচ্ছু নাই। যা হুয়ার হয়ে গেছে মাফ করি আমারে দেও, আর তোমার আখান বাড়াও আর আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার ছিল। আল্লাহ নবীর জিন্দেগির ব্যবহার তাকে কোনো মানুষ কষ্ট পায় না, সাহাবায়ে কেরামদের ব্যবহার তাকে কোনোদিন কোনো কষ্ট কোনো মানুষে পায় না। আমরা মসজিদের মধ্যে নামাজে যাওয়া চিনি না, আমরা মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়া কোন অভ্যাস কোন আমল এটা আমরা জানি না। নবীর সাহাবায়ে কেরামগণ মসজিদের মধ্যে আইন নামাজের মধ্যে শরীক হয়, আর নামাজ শেষ হওয়ার পরে নবীজির খেদমত তাকে চলিয়া যায়। আল্লাহ নবী একদিন ফরমায়, নামাজের মধ্যে সারার পিছে যে আইয়া মসজিদও প্রবেশ করব, আর সারার আগে যে ব্যক্তি যাইব, এই ব্যক্তির মধ্যে মুনাফিকর অভ্যাস আছে। নাউযুবিল্লাহ। এই যে হাদিস, যেটা এই হাদিসটা সেই কালের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমরা যদি এই অভ্যাসের অভ্যস্ত থাকি, ও যে ঠান্ডার দিন আর শুক্রবার যেটা আছে, কমপক্ষে তো এদিন মসজিদও না গিয়া পারে না। যদি যাই না তে বউ তালাক হয়ে যাইব না নি, বেটিও মানে নেয় রে ইয়াল্লা মানে কইবা কিতা মসজিদও যাইতাই না নি, ও শর্মা সরম গোসল করিয়া যাবা লাগে না নি, আমিও যাইবা যাও শুক্রবারে আমিও যাই। আল্লাহ নবীর উম্মতেরা শুক্রবারে অনেক মানুষ আছে আপনার কিতা করবো যাইতে সময় খালি খেয়াল ও আদান হয়েছে মারিলে রে কিতার লাগি জানোস নি 12:30 জমাত বলা নাই হাসানি মা 12:30 বাজিল গরত টাই বাইত্রা না কারণ আহলিয়া মোহতরমা জানেন ভিতরে ইমানোর আস আছে ইন বাড়ির থাকি বিদায় করলা ইনু আইয়া দেখা যার ঠান্ডার দিন লগে আপনার আছে হতা হইলে এক কাম করি হলে হলে আপনার ফুরকির আওড়দার একটু খাইলাই আবো মেসাবে খুতবা পড়িব বাক্কা সময় লাগবো ওলাও কিছু মানুষ তা হইনি না তা হইন না মাতো না তোরা তা হইনি না তা হইন না। ও নবীর উম্মতেরা এই নেই যে মসজিদ আমাইলা তাই আগে আমাইবা না বাদে আমাইবা, আপনারা উত্তর দেখবা বাদে আমাইবা। এই না আপনার মসজিদ সালাম ফিরানির লগে লগে দেখা যায় আর একজনে আপনার সুন্নতর নিয়ত বান্ধিত যদি খরর সব থাকে তাহলে এন হইতে আমি বারোই যাই অর্থাৎ টাইম বারোইয়া যাই তাকি বাদর যে 4 রাকাত কমপক্ষে এগুলো হলিতা নাই, মাত্র 4 ওগুলো হলিতা নাই, সাইন নাই বেশ আছে হইলে 4ও হলিতা নাই, ইলা আসুন না না তে তো বুঝা গেল নবী যে ফরমায় এই অভ্যাস যার মধ্যে আছে এই অভ্যাসটা হইল আপনার মুনাফিকর একটা অভ্যাস, তার কারণে এই অভ্যাসটা আমরা রাখতাম নি না, আমরা ত্যাগ করতে হইব, মাতো না তোলা ত্যাগ করতে লাগবো, আমরা এগুলো কি পরহেজ করা লাগবো, বাসা লাগবো নি না বাবা। লক্ষ্য করো আল্লাহর হাবিব সৈয়দে আলম তাজদার মদিনা শাফিল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই যে অভ্যাস যেটা এই অভ্যাসটা হইল কি বদ অভ্যাস। নবীজির একজন সাহাবী কিতা করো আপনার এটা ছাগলে কটা বাচ্চা দিন 60টা দিন থান 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 আচ্ছা হইতে পারে 60টা দিলেই তো পারে দিন একবার 60টা দিল তা নাকি কিবা রেগুলার দেওতা তাই নুরুষে সাইর করছেন আর না তাই নিও খেয়ালো না তাই কিবার আমপুর। আমি ক্লাস 7 থাকতে সময় আমার বাংলায় স্যার আল্লাহ বেশ নসিব করুক বাংলা পাঠ পড়াইতে আখতা কইছি জিওয় আখতা কইছি জিওয় কইছেন হয় তুই কোনকে জিও কইছ রে তো দাঁড়া আসেন নি আপনার আরো স্যার স্টুডেন্ট আর ও তাইন কইছেন স্যার তাইন কইছেন হ্যাঁ ও বা ব্রেঞ্চের উপরে উবা ব্রেঞ্চের উপরে উবা ও সারা পিরিয়ড ব্রেঞ্চের উপরে উবাইছি, ছাত্র তো ভালো নাই উবাইছি, উবানির বাদে আপনার যে সময় আপনার সেকেন্ড বেল হয়েছে আর বেল হওয়ার বাদে কইলা ও তোর সময় উবাইছত কিতার লাগি জিকাইছত না আমি কই কোন বাদ ছাত্রর লগে তো মায়াও থাকে না নি স্যার হলো ও আমার লগে মায়া আসলো, আমি বললাম স্যার কিতার লাগি উবাইছি বলে তুই অন্য মানুষকে আসলে ইনো ও কইবার কোনো কথা জায়গাও নাই, ইনো জিয়া জিনা করার কোনো জায়গাও নাই, আখতা জিয়া কইস আমার কথা হইলো তোরে ক্লাসের ভিতরে লইয়া ও আমি অন্য উবা করাইছি মাত কেন হাসা না মিশা একেবারে হাসার ধারণা নি বিলকুল হাসা
তো এন কইছেন আচ্ছা সাইডটা দিয়েছে যাও তান গিয়ে সাইডটা আমরা এটা দুইটা রেয়ার কেস কটা তিনটা আচ্ছা এখন জিকে মাত কিতা মাতি আর খেয়াল করিও এখন জিকে আর ছয় মাইয়া ছাগল একটা আসুন নেন কন্যা নি আপনার এগুলো ছয় মাইয়া নেন আর গরু হইলে কোন বরস বিয়া নিয়ে ওলা মাতে গো আছে নেন হয় আছে ওলা আছে অর্থাৎ বছরের রমাতা তাকে ক্ষমতা তার দিলে আলহামদুলিল্লাহ আমারও আসুন এটা অসুবিধা নাই এটা আপনার সব জিনিস মালিক থাকি যদি আপনার দয়া করি আল্লাহ দেখ না তো আপনার জাত আনিয়া খাওয়া হইতো না জাত আনিয়া খাওয়া হইতো না আমরা একতালের করে বাই আসলা পুলিশও চাকরি করতাম মরি গেছেন আল্লাহর বন্ধা একটু সরল মুখা মানুষ আসলা আর পুণ্যা আমল তো চাকরি হইতো বাহুব শরীরের শক্তি বক্তি দেখিয়া এক সময় গফ করছেন আর টান টান মুরব্বী হলে আর জোয়ান ফুয়াইন দিলে মানুষের লুকাইয়া রাখতা আর সরকারে নিব গিয়ে তার এলকু গিয়া আপনার দেখছো নি এলকু কোয়ার দিন পড়ছে আমরা ওয়াজ থাকি যাই ফজরের আগে হায় রে হায় খালি দৌড় আর দৌড় গাড়ি আসতে চালানি লাগে খানো কোন গুর হুগরে নি লাগবো কিতার লাগে খালি ফুলি সুইতা তো যুগ বদলি গেছে না হেতুকুওয়ালা আর এলকুওয়ালা তো দুনিয়ার জায়গাত রয়েছে তো যাই হোক এই বানকবি রয়েছে বানকবি যে ফাতা কবি যে ঘুরে এখন ফাতা কবি বানকবি আর এটা তো হইলা খুব সুন্দর হইয়া সাতনা মেলে চিত্রে ও তো বান দিত তাই হইলা মনে হয় জাত পালা নাই একদিন দেখি আমি থাকতাম আর টান বাড়িত জাগির 13 বছর রয়েছি পড়াশোনা করছি ন তো দেখি খালি বেদ দি বান্দিতরা আমি বললাম ভাইসা বিতা কি বলে না আমি তোরা আটাইয়া তৈরি কিন্তু মনে হয় বান দিত না যাই হোক ওইলা তো একটা সরল মানুষ আছে না তোরা দ্রুত বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে আমি কোয়া থাকলাম যাতে কামাইতো না যদি আল্লাহর তরফ থেকে জাতর প্রতি যদি নজরে রহম থাকে না তাহলে যাতে কামাইতো না বরস বিয়ানি গাইর বাচ্চা পিছে চড়াইবার লাগে লইয়া নিয়ে আইগো 3 বছর বাদেও বাচ্চা দিত না বাঞ্জা হয়ে যাইব ইলা ওই নি না ওই না ওই আল্লাহ নবীর উম্মতেরা ছাগলে 6 মাসও বাচ্চা দে এখানে জানোনি একজনে জানলে আর তুলো না জানোনি না জানো না শুনতাই নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদের মধ্যে আইন সারার করে আর সারার আগে মসজিদটা কি বাহির হইয়া যায় গিয়া সারার আগে যখন মসজিদটা কি বাহির হইয়া যায় সাহাবায়ে কেরাম হলে একে অন্যর লোকে আপনার ই ব্যাপারে কিছু সমালোচনা করেন কারণ নবীজিয়ে কইছে যাইন সারার করে আইন আর যাইন সারার আগে যাইন এর মাঝে কিতা আছে মুনাফিকর আলামত আছে তে তখন দেখা গেল এন গেছে যে এই অভ্যাসটা এন তো সাহাবি কোনটা খোয়া যান না ও তারা কলে নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ এই যে আমল যেটা করলা এগো কিতা আমল করলা হুজুর নবী করিমে ইগনান জানোই এবং বুধবাইত্রা অর্থাৎ সারার সামনে জিনিসটা প্রকাশিত ওয়াল লাগিয়া নবীজি আপনার এই সাহাবীরে ডাক দিয়া নিয়া কইলা ও ফলো না তুমি আও সাইন দেখি মসজিদ সারার আগে তুমি করে আও আর আগে বারো ইয়াখানে যাও এই ব্যক্তি আপনার বড় নরম দিলে ব্যতীত মনে হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি সারার করে আওয়ার কারণ হইয়া থাকলো নবী গো আমি আওয়াটার কারণ হইয়া থাকলো আমার ঘরের মধ্যে বস্ত্র মাত্র একটা কাপড় মাত্র কটা একটা আর আমরা ঘরের মধ্যে নামাজি মানুষ হইলাম উপযুক্ত 2 জন আমার স্ত্রী আর আমি ইয়া রাসূলুল্লাহ আপনি জমাতে নামাজ পড়ার তাগিদ দিছেন আমরা এই বিষয়ে বর্ণনা করছেন যার কারণে আমি জমাতে নামাজ পড়ার লাগিয়া আমি ও কাপড় খান লইয়া আমি মসজিদের মধ্যে আর আইতে সময় আমার পরিবারের যে আমার স্ত্রী যাই না সই এনারে আমি লেঙ্গা অবস্থাতে একটা গর্তের ভিতরে ঢুকাইয়া ইয়া রাসূলুল্লাহ আমি অতি তাড়াতাড়ি যাই কারণ ইয়া থাকলো আপনার মুখটা কি শুনছি একদিনে সাহাবী প্রশ্ন করতরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাম কোনটা আপনি ফরমাইছেন সালাতুল ওয়াক্তিহা সবচেয়ে ভালো কাম হইল ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা ইয়া রাসূলুল্লাহ আমার চিন্তার গুমান হইয়া থাকলো যদি আমি দেরি করি এই জায়গাটা হইলে আমার স্ত্রীর ওয়াক্ত হয়তো আপনার ফৌত হয়ে যেতে পারে যার কারণে আমি গিয়ে আমার গার কাপড় টানে দেই আর আমি লেঙ্গা গাতর মধ্যে বই ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে দ্বিধা করিয়া শরম করি কই না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করুক যাতে আল্লাহ আমারে ওলা দৌলত দে যে দৌলতর কারণে আমি উপযুক্ত বেশি বেশি কাপড়ের মালিক বনতে পারি সুবহানাল্লাহ নবীজি হারাইনি নবীজি
পারবা নি মাথা না তোলা পারবা আল্লাহ নবীর এক সাহাবী নাম হইল আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে জিহাদ গেছেন জিহাদ যাওয়ার পরে দেখা যায় একটা তীর মারছে হযরতে আবু কাতাদার চোখের মাঝে পড়ে গেছে তীরটা কুলার লগে লগে চোখ খুলিয়া আইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে চোখ যেটা এটা শহীদ হইছে নানি আল্লাহর নবীর খিদমতে গিয়ে আপনার দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু কাতাদা কান্দয় বাক্কা আগে তীর খুলা হইছে আর চোখ উবু জায়গাত ফালানি হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কই হযরতে আবু কাতাদা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি চাই আমার চোখটা আপনি বালা করিয়া দিতা রে আয় নবীজি চোখ বালা করে দিতা পারবা ই গুমান সাহাবায়ে কেরামর দিল আসলো আমরা নবীর হাজির নাজির মানতে রাজি না এখান বিলে শিরিক হয়ে যায় আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিবে হযরতে আবু কাতাদারে